নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ডিমের কারি। ডিমের কারিটা একটু অন্যরকমভাবে বানাবো। কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে 4টে ডিম আর 4টে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি এবং ডিমটাকে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি। এরপরে একটা ছুরির সাহায্য ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরোটা যেমন খুশি তেমন করলেই হবে। আমি এই রকমভাবে আমার ইচ্ছে মতো করে নিচ্ছি। সব ডিমগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপরে যে সেদ্ধ আলুটা রেখেছিলাম, আলুটাকে হাত দিয়ে এরকম করে একটু ভেঙে নিচ্ছি। পুরোপুরি একদম ভেঙে নেব না, আধ ভাঙা করে রেখে দেব। আলুটাও ভাঙা হয়ে গেল। এরপরে একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপরে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং একটু গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। সবগুলোকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা, জিরে, ধনে একসঙ্গে পেস্ট করা। মশলাটা দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপরে মশলা বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। ভালো করে আবারও কষে নিচ্ছি মশলাটাকে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর মশলাটাকে আবার একটু কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার ভেঙে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা আর আলু কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এটা ঝোল হবে না, মাখা মাখা তরকারিটা হবে, ওই জন্য জলটা অল্প করেই দিলাম। তারপরে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 মিনিট পর। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এরপরে দিয়ে কেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। ডিমটার সঙ্গে ঝোলের সঙ্গে ভালো করে মিশে গেছে এবং অনেকটা জলও টেনে নিয়েছে। আবারও ভালো করে একবার নেড়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
এরপর কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। খুব সুন্দর হয়েছে ডিমের কারিটা। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন।